নমস্কার সবাইকে, শুভ সকাল বন্ধুরা। তোমরা যে যেখান থেকে আমরা এই ব্লগটা দেখছি, আশা করি তোমরা ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমি অনেক অনেক ভালো আছি। তো চলো আজকের ব্লগটা শুরু করলাম। তো দেখো এখন ঘড়িতে বাজে সকাল 6টা মতো, আর আজকে আমি আমার ব্লগটা শুরু করে দিলাম। তো দেখো এখন সকাল সকাল উঠে সমস্ত কাজ হয়ে গেছে বাড়ির। এদিকে হচ্ছে আমি করছি এখন পুজো। তো পুজোটা দিয়ে নিলেই তো আমার এখন আপাতত কাজ শেষ। ওদিকে হচ্ছে মা গেছে একটা কাজে, তো ওখানে ফিরবে তো একটু পরে, আর হচ্ছে তারপরে রান্নাবান্না করবে। এদিকে আমি আমার কাজ শেষ শুরু করে দিয়েছি। তো বন্ধুরা দেখো, ওদিকে তো আমার পুজো হয়ে গেছে, আর আমি পুজো দিয়ে আসলাম। এই যে এখানে মা হচ্ছে আমাকে একটা কুকার দিয়েছে, তো কুকারের মধ্যে বলেছে যে এখন আলু আর হচ্ছে ছোলা কড়াইগুলো সিদ্ধ করতে হবে তো টিফিন খাওয়ার জন্য। আজকে তো হচ্ছে সেরকম কিছু হয়নি, আর আজকে হচ্ছে মুড়ি খাওয়া হবে, ওই জন্য হচ্ছে আলু আর হচ্ছে ছোলা কড়াই সিদ্ধ করে তো টিফিন বানানোর জন্য মা বললো। তো দেখো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর ওদিকে হচ্ছে এখন মা কাজ করছিল, ঠিক মনে পড়ছে না, ওই যাই হোক হবে। ওইদিকে মা কী করছিল তখন তো মনে পড়ছিল না, আর এদিকে আমাকে বললো এগুলো করতে। দেখো এদিকে এখন বসিয়ে দিলাম কুকারটা, এদিকে হচ্ছে সিটি পড়ছে কুকারের। আর তো এদিকে আর হচ্ছে আমি চাটাও করে নিচ্ছিলাম ওর সঙ্গে, একই সঙ্গে আর কি। তো ওদিকে চাটাও হয়ে গেছে। তো চলো এখন হচ্ছে খেয়ে নেব। তো দেখো ওদিকে হচ্ছে এখন ওটা সেদ্ধ হচ্ছে, এদিকে চা করে আমি একটু আসলাম চাটা খেতে। তো চলো, আর খেতে খেতে হচ্ছে কি বলবো, আজকে সারা দিনটাই মনে হয় বৃষ্টি হবে, কারণ দেখতে পাচ্ছি হচ্ছে বাইরে অনেকটাই মানে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, আর মেঘটাও ধরেছে। কদিন ধরেই তো হচ্ছে বৃষ্টি এরকম হচ্ছে একভাবে টানা। আজকে হবে নাকি জানি না। তো অনেক জামা কাপড়ও মা মানে ছাদেতে মিলে দিয়ে এসেছে, আমিও দিয়ে এসেছি, আর তার সেটাই দেখছিলাম। তো দেখো সকাল সকাল একদম প্রচণ্ড মেঘ ধরে, আর এখন হচ্ছে বৃষ্টি হবে মনে হচ্ছে, আর ভীষণ ঝড় উঠে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। দেখো ওদিকে তো হচ্ছে হয়ে গেছে, মার এখন রান্না বান্না বসিয়ে দিয়েছে, আর ওদিকে হচ্ছে উড়ানেতে মায়ের ভাতটা হয়ে গেছে, আর এদিকে এখন তরকারি গাছ মানে করছে মা। তো দেখো এদিকে আর হচ্ছে একটা কথা বলছিলাম, আর মানে কিছুদিন আগে হচ্ছে বাবা বাজার থেকে কচু এনেছিল। তো কচুটা হচ্ছে কীরকম একটা বড় মতো কচু, তো ওটা তরকারিটা ঠিকঠাক হবে নাকি, তো সেটাই মা বলছিল যে ভালো হবে নাকি, ওজন্যই সেদ্ধ হবে নাকি গ্যাসেতে, ওটাই মা জিজ্ঞাসা করছিল। যে বড় কচু তো সেদ্ধ হতে চায় না খুব একটা। আর তো চলো আজকে হচ্ছে রান্নাবান্না কি হয় না হয় তোমাদেরকে দেখাবো। তো দেখো এই হচ্ছে আজকে আমাদের মেনু দুপুরে। তো এখানে মাছ করেছে, আর এটা হচ্ছে মাছটা বৌদি দিয়েছিল, বৌদি দিয়ে গেছিলো এই মাছটা, বড় মাছ। আর তো চলো এটা দিয়ে খাবো। আর ডাল হয়েছে, আর এই যে এখানে আমাদের তরকারি হয়েছিল, আর এখানে যে চিংড়ি মাছ দিয়ে মা কচু দিয়ে তরকারি করেছিল। আর ওই তরকারিটা না খাওয়া যাচ্ছিলো না, কারণ এই যে কচুগুলো, বড় কচুগুলো খেয়ে আমার পুরো অবস্থা খারাপ, গলাতে না প্রচণ্ড ভীষণ জল মানে চুলকাচ্ছিলো। আর ওরকম বড় কচু খেলে আমার গলা চুলকায়, আমি তো খুব একটা ভালো লাগে না কচু খেয়ে। আর এরকম আজকে একটা মানে সাংঘাতিক ঘটনা ঘটে গেল আমার সঙ্গে, আর কচুগুলো ভীষণ মানে গলা চুলকাচ্ছিলো। আর এখানে দেখো সন্ধ্যাবেলায় এখন আসলাম ওই যে মানে পরোটা করতে। তো এমনিতে খুব একটা খাওয়া হয় না, তো চা আজকে ভাবলাম তাহলে, মা বললো চা করতে, আর হচ্ছে মানে দুধ চা হবে। আর এদিকে হচ্ছে এখন রুটি মানে পরোটা। তো চলো এদিকে পরোটা আমার ভাজা হয়ে গেলে চাটা বানিয়ে নেব। দেখো বন্ধুরা, এদিকে এখন হচ্ছে আমার চাটাও হয়ে গেল, এদিকে রুটিগুলো তো হয়ে গেছে কমপ্লিট, আর এদিকে এখন চাটা করে নিচ্ছি। তো ওদিকে এখানে মাঝখানে হচ্ছে এখন সন্ধ্যাবেলা ওরা পড়েও চলে গেছে, ওরা পড়তে আসছিলো, তো ওরা পড়ে বাড়ি চলে গেছে। এখন হচ্ছে আমি চাটা বানিয়ে নিচ্ছি। তো তখন তো ফোনটা চাই হচ্ছিলো, আর হচ্ছে ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো যাই হোক দেখো এখানে কিন্তু আমার চাটা হয়ে গেল। তো চলো চাটা খেয়ে নেবো, চাটা এখন একটু ফুটে গেলেই নামিয়ে নেবো। তো
দেখো বন্ধুরা, এদিকে হচ্ছে আমার চা আর রুটি কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো আমি এখন হচ্ছে খেতে বসে পড়েছি, এখন খাচ্ছি হচ্ছে চা আর রুটি, তো দেখতেই পাচ্ছ। আর আর ওদিকে হচ্ছে মা খাচ্ছে হচ্ছে মুড়ি। মা বললে আমি খাবো না, মা ওইসব খায় না, রুটি পরোটা লুচি এইসব